السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه মেডিসিন করো, قولي. ওকে একটু পাউডার দাও। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিক প্রতিদিন তারাবিতে যে অংশটুকু পড়া হচ্ছে তার একটা সারাংশ আলোচনা করার চেষ্টা করি। আজকে আমরা নবম তারাবি 12 নম্বর পারাটা পড়া হবে। এই পারায় সূরা হুদের অবশিষ্টাংশ আছে, অর্থাৎ গত ক্লাসে 1 থেকে 5 অল্প একটু পড়া হয়েছিল, কোনো কোনো জায়গায় পড়াও হয় নাই। 1 নম্বর আয়াত থেকেই হবে। আর যেখানে পড়া হয়েছে সেখানে 12 নম্বর পারা শুরু, অর্থাৎ 6 নম্বর আয়াত থেকে আয়াত নাম্বার 23 সূরার শেষ পর্যন্ত পড়া হবে। একইভাবে আজকের পাঠে আহসানুল কাসাস সম্বলিত, সর্বোত্তম ঘটনা সম্বলিত সূরা ইউসুফ শুরু হবে, এবং সূরা ইউসুফের 12 নম্বর পারায় 1 থেকে আয়াত নাম্বার 53 পর্যন্ত আছে। এইটুকু আজকে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। এখানে প্রথমে আজকে আমরা সূরা হুদ আসবে, এই জন্য সূরা হুদ সম্পর্কে মনে রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা হুদ সম্পর্কে বলেছেন। সুনান তিরমিজিতে একটা সহিহ বর্ণনায় হাদিস আসছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাদ শিবতা, আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনার দাড়ি চুল সব সাদা হয়ে গেছে। শাবা ইয়াশিবু মানে শুভ্র বর্ণ ধারণ করা। কাদ শিবতা, আপনি দেখতে দেখতে বৃদ্ধ হয়ে গেলেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় সাথী শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে বললেন, শাইয়াবাতনি হুদুন ওয়াল ওয়াকিআতু ওয়াল মুরসালাতু ওয়া আম্মা ইয়াতাসাআলুন, আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা আল মুরসালাত, সূরা আন-নাবা, আম্মা ইয়াতাসাআলুন, এই সূরাগুলো। এখানে এই সূরাগুলোর নাম আসছে, অন্য হাদিসে আবার আল হাক্কা এবং কিয়ামত সম্বলিত আলোচনা আসছে, এইসব আরো অন্যান্য সূরাগুলোর নামও আসছে। অর্থাৎ কিয়ামত সম্পর্কিত আলোচনা হয়েছে বা কিয়ামত সম্বন্ধে বিবরণ আসছে, এগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিচ্ছে, আমাকে চিন্তায় ভার করে দিয়েছে। ওয়াইদা শামসু কুবিরাত, এই যে সূরাতুত তাকবীর, এই সূরাগুলো। প্রিয় উপস্থিতি, এখান থেকে বোঝা যায় আমাদের মৃত্যু হলো কিয়ামতের সুগরা, প্রথম আমাদের কিয়ামত শুরু হয়ে যাবে মৃত্যু থেকে। এই মৃত্যু, এটা অনেক বড় চিন্তার বিষয়। এই মৃত্যু কি বলতেছিল, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি স্মরণ করো সেই মৃত্যুকে, যে মৃত্যু তোমাদের দুনিয়াবি সকল স্বাদকে বিস্বাদ করে দেয়, হজম করে ফেলে। এই যে মৃত্যুর কথা চিন্তা করলে দেখবেন অন্য কোনো কিছু ভালো লাগবে না। যখন আমি মৃত্যুকে বারবার স্মরণ করতে থাকবো, তখন দুনিয়ার প্রতি আমার এত লোভ লালসা, দুনিয়ার প্রতি এত মোহ থাকবে না। পরিবার, সন্তান সন্ততি, চাকরি বাকরি, এগুলোই আমাকে আখিরাত থেকে আটকাতে পারবে না। যখন আমার বারবার মৃত্যুর কথা স্মরণ করব, মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতের কথা স্মরণ করব। এবং কিয়ামতের সময় আল্লাহ তাআলা কি ভয়াবহ অবস্থার কথা কোরআনে বিবরণ দিয়েছেন। এই সূরা হুদ থেকে শুরু করে কিয়ামত সম্বলিত মাক্কি সূরাগুলোতে প্রায় সবগুলোতেই এই যে কিয়ামতের যে বিবরণগুলো আসছে, এগুলো যখন আমাদের সামনে থাকবে, যখন আমাদের চিন্তায় থাকবে, তখন এই দুনিয়া আমাদের কাছে বিস্বাদ লাগবে। এই দুনিয়া আমাকে আল্লাহর নাফরমানিতে উদ্বুদ্ধ করতে পারবে না, বা আল্লাহর হুকুম পালন থেকে আমাদের বিরত রাখতে পারবে না। নবীজি আলাইহিস সালাম বলতেছেন, শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমাকে বৃদ্ধ বানিয়ে দিছে। স্পেশালি কোন কোন বর্ণনায় আসছে যে সূরা হুদের একটা আয়াত, বিশেষ করে একটা আয়াত, সেই আয়াতটা হলো এই যে, প্রশ্ন করা হচ্ছে, মাল আয়াতুল্লাতী শাইয়াবাতকা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আয়াতটা আপনাকে বিশেষভাবে বেশি প্রভাবিত করেছে? তিনি যে সূরা হুদের 112 নম্বর আয়াতটা বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। এই আয়াতটা ফাস্তাকিম,
আপনি অবিচল থাকুন, ইস্তেকামতের সাথে থাকুন, কামা উমিরতা, যেমনটা আপনাকে আদেশ করা হয়েছে। ওমান তাবা মাআকা, এবং আপনার সাথে সেই লোকেরাও ইস্তেকামতের সাথে থাকুক যারা আপনার সাথে তওবা করেছে। ওয়ালা তাতগাউ, এই যে যেই ইস্তেকামাত, যেভাবে দাঁড়ানোর কথা বলা হয়েছে সেখান থেকে সামান্য এদিক সেদিক হওয়া যাবে না, অর্থাৎ সেখান থেকে বের হওয়া যাবে না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, কারণ তিনি তোমরা যা করতেছো সব কার্যকলাপ সম্বন্ধে বসীর, সম্যক দ্রষ্টা, প্রত্যক্ষ করছেন, দেখছেন। এই আয়াতটা দেখেন, ইস্তাকিম কামা উমিরতা, ইস্তিকাম, ইস্তিকামাতুন, এটা আমর 10 নম্বর ফর্মের, এটা অর্থ হলো সোজা দাঁড়ায় থাকা, একেবারে সোজা, সামান্য ডানে হেলা যাবে না, সামান্য বামে হেলা যাবে না, এটা একেবারে সোজা দাঁড়ায় থাকা। তো আল্লাহ যেভাবে আদেশ দিয়েছে, যে কাজটা যেভাবে পালন করতে বলা হয়েছে, সেভাবেই সেটাকে সার্বক্ষণিক পালন করা। ইস্তেকামত মানে সার্বক্ষণিক পালন করা, একবার পালন করছে এরকম না, কখনোই সেটার হেরফের না করা, কখনোই সেটা থেকে এদিক সেদিক না হওয়া, কখনোই সেই বিধানের কম বেশি না হওয়া, এটাকে বলে ইস্তেকামত। এই জন্যই ইস্তেকামতের অনেক দাম। বুঝে আসছে না? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে সবচেয়ে বড় আমল কি, বলতেছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ফাস্তাকিম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এর উপরে অবিচল থাকো, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমল, এটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। তো সুতরাং এই যে আমাদেরকে ইস্তেকামাত অর্জন করতে হবে, ইস্তেকামাত, ইস্তেকামাত মানে অবিচল থাকা। আল্লাহর একটা বিধান আমি শুরু করেছি এমন না যে কয়েকদিন করে আবার শেষ, না, দিন পালন এটা এমন বিষয়, এটা আমি প্রাপ্তবয়স্ক হওয়া থেকে আরেকবার আল্লাহর কাছে উপস্থিত হওয়া পর্যন্ত এই সারা জীবন পালন করে যেতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম আমল কোনটা, সবচেয়ে আইয়ুল আমালি আহসান, সবচেয়ে উত্তম আমল, সর্বোত্তম, সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে, সে আমল কোনটা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি আলাইহিস সালামের বরাতে উত্তর দিচ্ছেন যে সবচেয়ে উত্তম আমল হলো সেটা যেটা সব সময় মা দামা, মানে সার্বক্ষণিক পালন করা হয়, সব সময় ধারাবাহিকভাবে খুব কনসিস্টেন্সির সাথে পালন করা হয়, এটা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয়। ওয়া ইন কাল্লা, যদি সেটা কম আমল হয়, কম আমল হয়, আমি শুরু করেছি অল্প অল্প করে প্রতিদিন পড়ি, অল্প অল্প করে, এটা আমার প্রতিদিন একটা নির্দিষ্ট সময় হোক, আমি আহ ঠিক করছি যে কোরআন শেখার জন্য, কোরআনের ভাষা শেখার জন্য আমি একটা সময় দিব, প্রথমেই একদম কাজ বাদ ছেড়ে সব দেওয়া, ফুল টাইম দেওয়া শুরু করছি, এখন 2 দিন পরে আর পারছি না, এমন না, বরঞ্চ আমি কোরআনের ভাষা শেখার জন্য, আমি কোরআন অনুধাবনের জন্য আমি প্রতিদিন ঠিক করি যে আমি প্রতিদিন আধা ঘন্টা দিব। আল্লাহ আমাকে 24 ঘন্টা দিচ্ছেন দিনে, আমার পরিবারের জন্য যত ব্যয় করতে পারি বাকি সময় করব, আল্লাহর হুকুম পালন করবো, বাকি আল কোরআনের ভাষা শেখার জন্য আমি আধা ঘন্টা দিই। ঠিক আছে, আধা ঘন্টাও কষ্ট হয়ে যাচ্ছে, আপনি নিয়ত করেন প্রতিদিন ধারাবাহিকতার সাথে আমি 20 মিনিট দিব, 10 মিনিট দিব, দেখবেন ওইটাই কাজে আসবে এবং ওইটাই আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং ওইটাই আমার শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হবে। এই জন্যই ইস্তেকামাত এটা অনেক বড়। এই নবী আলাইহিস সালাম বলেন স্পেশালি এই আয়াতটা, ইস্তাকিম কামা উমিরতা, যেভাবে আদেশ করা হয়েছে সেভাবেই আপনি সব সময় পালন করবেন, এর উপরে অবিচল থাকবেন। এই জন্য সূরা হুদটা পড়ার সময় আমাদের এই কথা মনে রাখতে হবে যে সূরা হুদের মধ্যে কিয়ামতের বিবরণ আসছে এবং অন্যান্য আরো যে সূরাগুলোতে কিয়ামতের বিবরণ আসছে সেগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভাবিয়েছে। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যে বিষয়টা নিয়ে সবচেয়ে পেরেশান, আমরা সবাই, দুনিয়ার সমস্ত মানুষ, ইমানদার, ইমানদার ছাড়া সবাই, সেটা হচ্ছে রিজিক। আর রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলার ক্লিয়ার ঘোষণা হচ্ছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, তাদের সবার রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর।
ويعلم مستقرها ওয়ালামু এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মুস্তাকাররাহা। মুস্তাকাররুন মানে অবস্থান স্থল। যেখানে আমরা স্থির আছি, যেখানে আমরা টিকে আছি, সে অবস্থান স্থল সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। ওয়া মুস্তাওদাআহা এবং ইস্তেওদা মানে হলো ওই যে বিদায় দেওয়া। বিদায় দেওয়া। ওই যে আস্তাউদিউকাল্লাহ মানে বিদায় জানানো, বিদায় জানানো। এখানে মুস্তাকাররুন মানে স্থায়ীভাবে বসবাস স্থল, আর মুস্তাওদাউন মানে আমরা অস্থায়ীভাবে কোথাও গেলে তখন সেখান থেকে ফিরে আসি সময় গুড বাই টাটা বলে আল্লাহ হাফেজ বলে সেখানে বিদায় জানায় আসি না, ওইটা। তো মুস্তাকাররুন মানে স্থায়ী অবস্থান স্থল, মুস্তাওদাউন মানে অস্থায়ী অবস্থান স্থল। অর্থাৎ সামান্য সময়ের জন্য কোথায় আসছি, আবার চিরস্থায়ী ভাবে কোথায় থাকবো। এই যে স্থায়ী অবস্থান স্থল এবং অস্থায়ী সামান্য সময়ের অবস্থান স্থান সম্পর্কে আলামু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এখানে স্থায়ী অবস্থান স্থল বা বেশি সময় থাকবো যেখানে, এটা বলতে আখিরাতকে উদ্দেশ্য। মুস্তাওদা বলতে দুনিয়া উদ্দেশ্য। কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই সব কিছু কিতাবুম মুবিন সুস্পষ্ট কিতাব লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ আছে, সুরক্ষিত আছে। অর্থাৎ আমি কতদিন বাঁচবো, আমি কত টাকার মালিক হব, আমি কি কি পেরেশানিতে পড়বো, এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। তো সুতরাং ইমানদারের বৈশিষ্ট্য হলো সে রিজিক নিয়ে খুব বেশি পেরেশান হবে না। হ্যাঁ, রিজিক অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে। বাকি এই রিজিক দাতা, রিজিকের ফয়সালাকারী একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই যাকে যতটুকু দিবেন আল্লাহ তাআলা হালাল ভাবে ততটুকু পৌঁছে দিবেন। সুতরাং এটা নিয়ে পেরেশান হওয়া যাবে না। একদিক থেকে আমরা পেরেশান হব না, অন্য দিক থেকে চেষ্টা থেকেও ক্ষান্ত হব না। এদিকে ওই যে গতকালকে বলতেছিলাম দুই দল এক্সট্রিম। একদল মনে করে আমার কাজ, আমার যোগ্যতা, আমার চেষ্টা এর ফলেই আমি পাচ্ছি, এটা যেরকম ভ্রান্ত ধারণা। আরেকদল মনে করে আল্লাহ তো যেটুকু দিবে ওইটুকুই পাবো, তো সুতরাং আলাদা কষ্ট করে লাভ নেই, আমার জন্য এইটুকুই লেখা, আমার হবে না। তো এটাও হলো ভ্রান্ত চেষ্টা। বরঞ্চ এক্ষেত্রে আহ মধ্যপন্থা বা ব্যালেন্স বিষয়টা হলো যে আমার কাজ হলো সঠিকভাবে প্ল্যান করে সুন্দরভাবে পরিশ্রম করতে থাকা, চেষ্টা করতে থাকা এবং সাথে সাথে দোয়া করতে থাকা। এখন এটার পূর্ণতার দায়িত্ব আল্লাহ তাআলার। সফলতা দান এবং অকৃতকার্য করা চেষ্টার পরেও সেটা আল্লাহ তাআলার কাছে, সেখানে আমাদের কোনো হাত নেই। এটাকেই প্রকৃত তাওয়াক্কুল বলে, এটাকেই তাওয়াক্কুল বলে। তো মধ্যপন্থা অবলম্বন করতে হবে। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আজকের পাঠে সূরা হুদের মধ্যে অনেকগুলো নবীদের আলোচনা আসছে। শুরুতে তো বিভিন্ন কিয়ামতের আলোচনা আসছে, কিয়ামতের সময় কি হবে কথা বলতে পারবো না আমরা, একমাত্র আল্লাহ তাআলাই কথা বলবেন। তখন সেখানে আমলনামা হিসাব হবে, হিসাবের পরে একদল সৌভাগ্যবান আর একদল দুর্ভাগা, জান্নাতি জাহান্নামী ভাগ হয়ে সে ভয়াবহ অবস্থার একটা বিবরণ আসছে। এখানে অনেকগুলো নবীদের আলোচনা আসছে ধারাবাহিক। তার মধ্যে নূহ আলাইহিস সালামের ঘটনা আসছে। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর তার জাতিকে দাওয়াত দিছেন। অল্প সংখ্যক গরিব এবং সমাজে ওইরকম অবস্থান নাই এমন লোকজনই অল্প সংখ্যক মাত্র ঈমান নিয়ে আসছেন। কোন কোন বর্ণনায় আসছে মাত্র ৪০ জন। তো এত দাওয়াতের পরেও যখন তারা ঈমান আনে নাই, বরঞ্চ তারা শিরকি, মূর্তি পূজা ইত্যাদিতে লিপ্ত, তখন আল্লাহ তাআলা হুকুম দেন যে আপনি একটা নৌকা বানান, ওইখানে আপনার অনুসারীদেরকে নিয়ে এবং প্রত্যেক পানির এক জোড়া নিয়ে আপনি সেখানে উঠেন। তো আল্লাহ তাআলার নির্দেশ মতোই তিনি করেন। পরবর্তীতে বিরাট বন্যা দিয়ে ওই সময় ওই তার জাতিকে ধ্বংস করে দেওয়া হয়। এই জন্য নূহ আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার আস-সানি, আমাদের আদি পিতা বা আবুল বাশার। আবুল বাশার মানে মানুষের সবার পিতা। প্রথম আবুল বাশার আউয়াল তো হলেন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আর সাইয়েদিনা নূহ আলাইহিস সালাম হচ্ছেন আবুল বাশার আস-সানি। কারণ দ্বিতীয়বার মানুষের যে বিস্তার সেটা নূহ আলাইহিস সালাম থেকে হয়েছে। নূহ আলাইহিস সালাম তার ঘটনা এখানে আসছে এবং নৌকা মাধ্যমে তাদেরকে রক্ষা করা আর তার জাতিকে প্লাবনে ধ্বংস করার কথা আসছে। হুদ আলাইহিস সালামের ঘটনা গতকাল আমরা পড়েছিলাম। আদ জাতির কাছে আসছে। আদ জাতি তারা খুব শক্তিশালী ছিল, তারা কাজকর্মে খুব সফল ছিল, সেজন্য নিজেদের খুব ব্যাপারে তারা খুব গর্ব করত, অহংকারে লিপ্ত হয়ে গিয়েছিল। হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদেরকে সতর্ক করার জন্য, কিন্তু তারাই নূহ আলাইহিস সালামের পরে পুনরায় আবার মূর্তি পূজার প্রবর্তন ঘটায় হুদ আলাইহিস সালামের জাতি। হুদ আলাইহিস সালামের জাতি যখন তারা একান্ত বুঝানোর পরেও মানে না, তখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেন। এখানে সালেহ আলাইহিস সালাম আল্লাহর উটনীকে হত্যা করে তারা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেছিল, আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করে দেন। এই ঘটনা আসবে। এখানে সুন্দর একটা ঘটনা আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা আলাইহাস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাগদত্তে উপনীত হওয়ার পরেও সুসংবাদ দেন। ফেরেশতারা এসে সারা আলাইহিস সালামকে ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দেন। এই ঘটনাটা এখানে আসবে। সাথে সাথে লূত আলাইহিস সালামের ঘটনা আসবে, যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসে, আসার পরেই আন জাআ বিইজলিন হানিজ, তিনি একটা ভুনা করা গরুর বাছুর নিয়ে আসেন। তো ফেরেশতাদের হাত সেদিকে যাচ্ছে না, অর্থাৎ তারা সেটা খাচ্ছে না লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারেন এরা সাধারণ মানুষ না। তখন তিনি ভয় পেতে থাকেন, ভাবে যে তাদের উপর কোনো আযাব আসলো কিনা। তখন ফেরেশতারা নিশ্চিত করে, ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আপনি ভয় পেয়েন না, আমরা লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের কাছে আসছি। তো তখন তার স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম তিনি সামান্য আনন্দিত হন। কোরআনে আসছে ফাদাহিকা, তিনি হেসে দেন। এই হাসার ব্যাপারে আসছে যে তিনি হাসলেন কেন? কোন কোন বর্ণনায় আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজার, তার ঘর থেকে তো আল্লাহ তাআলা অলরেডি সন্তান দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম, কিন্তু সারা আলাইহিস সালামের তখনও কোনো সন্তান ছিল না। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে, এই জন্য তিনি আনন্দিত হয়েছিলেন। আবার কোন কোন বর্ণনায় আসছে যে তারা ভয় পাচ্ছিলেন যে আযাব আসলো কিনা। তো যখন তারা নিশ্চিত করতেছে ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা আপনাদের প্রতি আসি নাই, বরঞ্চ শাস্তি আসছে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের প্রতি, এইটা শুনে তিনি আনন্দিত হন, এজন্য হেসে দেন। তো এইভাবে আসছে এবং সরাসরি ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ এই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে না দিয়ে সারা আলাইহিস সালামকে দেন। কারণ তিনি আগে থেকে মনঃক্ষুণ্ণ ছিলেন যে তিনি সন্তান নাই, আবার এদিক থেকে তাদেরকে দেখে ভয়ও পাচ্ছিলেন। এজন্য অভয় দেওয়ার জন্য সরাসরি ফেরেশতারা সারা আলাইহিস সালামকে সুসংবাদ দেন। লূত আলাইহিস সালামের ঘটনায় আমরা জানি লূত আলাইহিস সালামের জাতি পৃথিবীতে সবচেয়ে জঘন্যতর অপরাধের প্রবর্তন করেছিল, সমকামিতা। তো তাদেরকে লূত আলাইহিস সালাম বিভিন্নভাবে সতর্ক করেন। পরবর্তীতে ফেরেশতারা আসে, তারা ফেরেশতাদের সাথেও জঘন্য কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দেন যে লূত আলাইহিস সালাম তাকে এখান থেকে সরে যেতে বলেন। পরবর্তীতে পাথরের বৃষ্টি দিয়ে এই লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দেন। পুরা জনপদকে উল্টায় রেখে দেন। বর্তমানে জর্ডানের যে ডেড সি, ওইটাকে বলা হয় যে ওই আযাবেরই সাক্ষী। শুআয়ব আলাইহিস সালামের জাতি, যাদেরকে বলা হয় আসহাবু মাদয়ান, মাদয়ানবাসী, তারা ওজনে কম দিত মানুষকে, মানুষকে ওজনে ঠকাইতো, পরিমাপ কম দিত। আল্লাহ তাআলা তাদেরকেও শাস্তি দেন। এভাবে এখানে এই বিভিন্ন নবীদের আলোচনা আসছে। মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনারও সামান্য অংশ এখানে আসছে। আমরা জানি বিস্তারিত এই ঘটনাগুলো। আমরা সূরা হুদের মধ্যে অনেকগুলো নির্দেশনা পড়বো, যেগুলো অন্য সূরার মধ্যেও পড়ে আসছি, বাকি এখানে স্পেশাল কয়েকটা নির্দেশনা আছে,
সেটা হলো ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين ويا قومي হে আমার সম্প্রদায় ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো সুম্মা তুবু ইলাইহি যদি ভয় মানে কোনো ভুল হয়ে যায় তখন তোমরা তওবা করো তার কাছে ফিরে যাও তাহলে কি হবে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা তাহলে তিনি তোমাদেরকে উপকারী মুষলধারে বৃষ্টি দিবেন তোমাদের ফসল ইত্যাদি আহ আহ, ফলানোর জন্য যে বৃষ্টির প্রয়োজন হয় তোমাদের নিজেদের সার্ভাইভ করার জন্য যে পানির প্রয়োজন হয় আল্লাহ তাআলা সেটা সহজে মিটাবেন ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম এবং সাথে সাথে তিনি তোমাদের শক্তি বৃদ্ধি করে দিবেন ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম তোমাদের যে শক্তি আছে এর সাথে আল্লাহ আরো শক্তি অ্যাড করে দিবেন আরো শক্তি বাড়িয়ে দিবেন ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন তোমরা মুজরিম অপরাধী হয়ে ঘুরো না ওয়ালা তাতাওয়াল্লাউ বিমুখ হয়ে যাও না অর্থাৎ অপরাধী হয়ে আমার হুকুমের অমান্য করে তোমরা চলো না তাহলে কি হবে এই যে তোমাদের রিজিকের তঙ্গি আসবে এবং তোমাদের শক্তিতে তঙ্গি আসবে যে আল্লাহর হুকুম পালন করা এটাই হচ্ছে আমরা আসমানি সবকিছু সঠিকভাবে পাওয়ার কারণ এই যে বর্তমান জলবায়ু পরিবর্তন বা যা কিছু আছে এই সব হচ্ছে হলো বিমা কাসাবাত আইদিন নাস মানুষের কৃতকর্মের কারণে আমাদের নাফরমানির কারণে আমরা যখন আল্লাহর হুকুমকে অমান্য করবো আল্লাহ তাআলা বিভিন্ন শাস্তি দিয়ে পরীক্ষা করবেন নবী রাসূল থাকাকালীন তাদেরকে তো সমূলে ধ্বংস করে দেন শাস্তির কারণে নবী রাসূল নাই এখন শাস্তি দিয়ে সতর্ক করে বারবার আল্লাহর দিকে টানেন এখান থেকে শুধু জ্ঞানীরাই শিক্ষা নিয়ে সতর্ক হয় সেজন্য যখনই কোনো কিছুর পরিবর্তন হবে ওইটা মনে করবো যে আল্লাহ তাআলা আমাকে ডাকছেন আমাকে সতর্ক করতেছেন আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন অপরাধী হয়ে আমরা আলাদা হতে পারবো না অপরাধী দলকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ইসলাউহাল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন অপরাধী দল তোমরা পৃথক হয়ে যাও যারা জিনাকার ছিল যারা আলাদা হও যারা তারিকুস সালাত সালাত বর্জনকারী ছিল যাকাত দিতা না হজ করতা না আল্লাহর নাফরমানি করতা সুদ খাইতা এভাবে একটা একটা দল আলাদা করা হবে প্রত্যেককে আলাদা আলাদা দাঁড় করানো হবে ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন তোমরা মুজরিম হয়ে অপরাধী হয়ে আল্লাহর হুকুম থেকে বিমুখ হয়ে যেও না আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল এই যে তোমরা সালাত কায়েম করো তরাফাইন নাহার দিনের দুই প্রান্তে মানে একটা হলো সুবহে সাদেক ফজর তরাফাইন নাহার দিনের শেষ প্রান্তে সেটা কি মাগরিব ওয়া যুলাফাম মিনাল লাইল এবং রাতের প্রথমাংশে ঈশা বিশেষভাবে ফজর মাগরিব এবং ঈশা এই তিন সালাতের কথা এখানে বলতেছে এই তিন সালাত আবার একসাথে পাঁচ সালাতের কথাও বলা যায় দিনের দুই অংশে বলতে দিনের প্রথম অংশে ফজর এবং জোহর দিনের দ্বিতীয় অংশে সেটা হলো মাগরিব এবং আসর এবং মাগরিব আর রাতের প্রথম অংশ হচ্ছে ঈশা দিনের দুই অংশে দিনের দুইটা ভাগ করলে সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ভাগ সেই অংশে ফজর এবং জোহর আর আহ দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আরেকটা ভাগ সেই ভাগে আসর এবং মাগরিব আর রাতের এক অংশে রাতের প্রথম অংশে হচ্ছে ঈশা তো এখানে সালাতের ওয়াক্ত সম্পর্কে ইশারা করা হচ্ছে ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত এখানে একটা গুরুত্বপূর্ণ বিধান যে সমস্ত হাসানাত ভালো কাজ ইউযহিবুনাস সাইয়্যাত খারাপ কাজকে মিটিয়ে দেয় মন্দ কাজকে ধ্বংস করে দেয় যালিকা যিকরা লিয-যাকিরিন এটা হচ্ছে উপদেশ গ্রহণকারীদের জন্য মস্ত বড় একটা উপদেশ আমাদের যারা ভুল হয়ে যাবে এই ভুলের পরিবর্তে আমি যেন একটা নেক কাজ করি
আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব, আর করব না, এরকম করার পরে সাথে সাথে একটা নেক কাজ করার চেষ্টা করব, যেন এই পাপ মিটে যায়, বরং এর জায়গায় আর একটা নেকির স্থান নিয়ে নেই। কারণ নেক কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এখানে বলতেছে ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। নূহ আলাইহিস সালামকে ওহী দেওয়া হলো যে আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান, যারা অলরেডি আপনার প্রতি ঈমান এনেছে তারাই, আর কেউ ঈমান আনবে না, এদেরকে শাস্তি দেওয়া হবে, আপনি নৌকা প্রস্তুত করেন। ফালা তাবতাইস, এবং নূহ আলাইহিস সালামকে আরেকটা গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হলো যে আপনি পেরেশান হয়েন না, মনঃক্ষুণ্ণ হয়েন না, বিমা কানু ইয়াফআলুন, এরা যা করতেছে, এদের কৃতকর্মের কারণে, অর্থাৎ এরা যে আপনাকে অমান্য করতেছে, এরা যে উপর্যুপরি আপনার প্রতি শত্রুতা পোষণ করতেছে, আপনাকে ভ্রান্ত ইত্যাদি বলতেছে, এগুলোতে আপনি মনঃক্ষুণ্ণ হয়েন না। ফালা তাবতাইস। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, সেটা হলো আমরা অনেক সময় আমাদের আশপাশ থেকে বিভিন্ন জন আমাদেরকে কিছু বলতে থাকবে, ওগুলোতে মনঃক্ষুণ্ণ হওয়া যাবে না, ওগুলোতে মনঃক্ষুণ্ণ হওয়া যাবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। কাফেররা বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, এটা তাদের ধর্ম, এটা করেই আসছে, সেই শুরু থেকে করে আসছে, ওরা করবেই। তো এটাতে মনঃক্ষুণ্ণ হওয়া যাবে না, বরঞ্চ আমাদের ইমানের অবিচলতায় আমাদেরকে সামনে বাড়তে হবে, সাবেত কদম থাকতে হবে, এবং আমাদের সঠিক দায়িত্ব আমাদেরকে পালন করে যেতে হবে। ওরা যা বলে বলুক, ওইটার জিম্মাদারি তাদের থাকবে। আজকে ওরা বলবে, কিয়ামতের দিন, ওই যে গতকালকে আমরা জাহান্নামীদের এবং জান্নাতীদের আলোচনা করছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করুন, আমরা তখন বলবো আন কাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা, আমাদের রব আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন সেটা পুঙ্খানুপুঙ্খানু বাস্তব হিসেবে আমরা পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমরা যে মূর্তিকে মানতা বা যে ধর্মকে পালন করতা, তোমাদের যে ভ্রান্ত ইলাহ, তারাও তো তোমাদেরকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, সেগুলো কি তোমরা বাস্তবে পেয়েছো? সেগুলো কি ঠিকঠাক আছে? যে জান্নাতের টিকিট দিছিল, কবরে থেকে তোমার হিসাব দিয়ে দিবে ইত্যাদি বলছিল, ওগুলো কি সঠিক পেয়েছো? ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। আজকে ওরা ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়াইদা রাআউহুম, আজকে কাফেররা মুশরিকরা যখন কোন ইমানদারদের পাশ দিয়ে যায়, তারা চোখে ইশারা করে বলে, এই দেখো এরা ব্যাকডেটেড, কত ভ্রান্ত ধারণা রাখে, এই 2025 সালে এত টেকনোলজির যুগে আইসা এরা আখিরাতকে বিশ্বাস করে, মৃত্যুর পরে আবার জীবিত হবে এটাকে বিশ্বাস করে, দেখো এরা কেমন। এভাবে ওরা টিটকারি পারে, ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ তাআলা এই কিয়ামতের দিন ঈমানদারদেরকে সুযোগ দিবেন। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা বিরাট সোফা থাকবে, বিরাট আসন থাকবে, ওইখানে বসে বসে ওদেরকে দেখবে, ওদের কষ্টের জায়গাগুলো দেখবে, আর সেদিন ওরা আফসোস করবে। এখানে ঈমানদার এবং কাফেরদের একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, দুইটা দল। মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি' হাল ইয়াস্তাবিয়ানি মাসালা আফালা তাতাযাক্কারুন। মাসালুল ফারিকাইনি, দুইটা দলের দৃষ্টান্ত হচ্ছে কাল আ'মা ওয়াল আসাম, একটা দল হচ্ছে অন্ধ এবং বধির, ওয়াল বাসীরি ওয়াস সামি', আরেকটা দল হচ্ছে চক্ষুষ্মান এবং তারা শ্রোতা। অর্থাৎ একদল শুনতে পায়, দেখতে পায়, আরেক দল হচ্ছে শুনতে পায় না, দেখতে পায় না। তো ঈমানদার, আল্লাহর প্রতি বিশ্বাসী, তারা হচ্ছে দেখতে পায়, তারা হলো শুনতে পায়। আর কাফের মুশরিক তারা দেখতে পায় না, শুনতে পায় না, অন্ধ বধির। হাল ইয়াস্তাউয়ানি মাসালা, বলে দৃষ্টান্তের দিক থেকে এই দুইটা দল কি সমান? কখনো না। একদল সৌভাগ্যবান, আরেক দল হচ্ছে দুর্ভাগা। একদল জান্নাতি, অন্য দল জাহান্নামী। একদল আল্লাহর ইবাদুল্লাহ, আল্লাহর প্রিয়, আরেক দল হচ্ছে ইবাদুশ শয়তান, শয়তানের উপাসনা করে। একদল হলো
লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আখিরাতের ব্যাপারে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আরেক দল হলো এই দুনিয়াতেও পেরেশান, এই ভ্রান্ত ইলাকে খুশি করতে করতে আখিরাতে গিয়ে কিছুই পাবে না। তাহলে ইস্তাবিয়ানি মাসালা, দুই দলের দৃষ্টান্ত কি সমান? কখনো না। আফালা তাতাযাক্কারুন, আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? অর্থাৎ এই যে তোমরা কি বধির দলে থাকবা, অন্ধ দলে থাকবা, নাকি চক্ষুষ্মান এবং শ্রবণকারীদের অন্তর্ভুক্ত হবে? তো এই যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছে, তার মানে চোখের যে সঠিক ব্যবহার সেটা ইমানদাররা করতেছে, যেন চাক্ষুষ্মান। কান দিয়েছে, সঠিক ব্যবহার ইমানদাররা করছে, যেন তারা শ্রবণকারী। আর ওরা হলো, আল্লাহ তাআলা চোখ দিয়েছে আল্লাহর নিদর্শনকে দেখে, আয়াতুল কাউন, আয়াতুল কোরআন দেখে নিজেদেরকে আল্লাহর প্রতি ধাবিত করবে। কান দিয়েছে হেদায়েতের বাণী, কোরআনের বাণী, রাসূলের বাণী শুনে সে ইসলামে আসবে, কিন্তু এটাকে মিস ইউজ করে সে বরঞ্চ উল্টা যাচ্ছে। এজন্যই হচ্ছে কাল আ'মা ওয়াল আসাম, তারা হচ্ছে অন্ধের মতো, তারা হচ্ছে বধিরের মতো। চোখ থাকতে লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শোনে না, চোখ আছে দেখে না। দেখে না মানে কি? ওই যে গতকালকে বলতেছিলাম যে আল্লাহ তাআলা যত নিদর্শন দিছে, নিদর্শনগুলো আমরা কিভাবে দেখছি? ওই যে সূরা নাহালের মধ্যে বলছিলাম ৪টা নিদর্শন আল্লাহ তাআলা একসাথে আলোচনা করেছেন। প্রথমে পানি, তারপরে হচ্ছে মধু, তারপরে হচ্ছে দুধ, তারপরে হলো আঙ্গুরের জুস। এই ৪টা নিদর্শন আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আয়াতুল কাউন, পানির ব্যাপারে বলছে পানি হলো ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। এই পানি হলো জমিনকে মৃত হয়ে যাওয়ার পরে আবার সজীব করে। মধুর ব্যাপারে বলছে মধু হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট প্রাণী শুধু আহরণ করতে পারে, তোমরা কেউ সেটা আহরণ করতে পারবে না। দুধের ব্যাপারে বলছে মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। দুধ হলো রক্ত এবং গোবর, এই নাপাকি দুইটার মাঝখান থেকে আল্লাহ তাআলা বের করে আনেন। সর্বশেষ আঙ্গুরের জুস, এটার ব্যাপারে বলতেছে তাত্তাখিদুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা, তোমরা এই আঙ্গুরের জুসকে দুই ভাবে ব্যবহার করো, কেউ তো এটাকে নেশাদ্রব্য হিসেবে গ্রহণ করো, আবার কেউ রিজকান হাসানা, উত্তম রিজিক হিসেবে গ্রহণ করো। এই যে এই চারটার একটা তো বাহ্যিক উদাহরণ তো আমরা দেখতেছি পানি, দুধ, মধু, আঙ্গুরের জুস বলতেছে, বাকি এখানে মূলত হলো আরেকটা জিনিসের দিকে ইশারা করতেছে। অর্থাৎ এখান থেকে ওয়াহি এবং মানুষের সম্পর্ককে একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, উপমা দেওয়া হচ্ছে। পানি ছাড়া যেরকম মানুষ বাঁচতে পারে না, ওহী ছাড়াও মানুষের অন্তর বাঁচতে পারে না। ওহির জ্ঞান ছাড়াও মানুষ সঠিক দিশা পাবে না। ওহির জ্ঞান ছাড়া মানুষ সঠিক রাস্তায় হেদায়েতে চলতে পারবে না। এই যে ওয়াহি এবং পানির সম্পর্ক। মধু, মধু এবং কোরআন, এই দুইটাকে আল্লাহ কোরআনে একমাত্র শিফা উল্লিন নাস, শিফা উন বা আরোগ্য হিসেবে সাব্যস্ত করেছেন। অর্থাৎ মানুষের শরীর বা জিসিমকে চালানোর জন্য যেরকম আরোগ্য, বিভিন্ন ওষুধ ইত্যাদির প্রয়োজন হয়, ঠিক রূহ বা আত্মা, তার কলব, এটাকে বিশুদ্ধ করার জন্য, তার আরোগ্যের জন্য, তার সংশোধনীর জন্য আহ ঔষধের প্রয়োজন হয়, ইলাজের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। দুধ, দুধ ওই যে যেরকম নাপাকি থেকে বের করে আনেন, একেবারে রক্ত দুইটার মাঝখান থেকে আসে, তার মানে হলো এই দুধ খারাপ পরিবেশে যেখানে ছিল ওইখান থেকে আল্লাহ বের করে আনেন। তার মানে এই যে ওয়াহি আল্লাহ তাআলা দিয়েছিলেন এই যে কুরাইশদের কাছে বা যুগে যুগে একেবারে নাফরমান বিভিন্ন জাতির কাছে, কিন্তু এই ওহিকে যারা গ্রহণ করছে তারা সেখানে স্বর্ণালী যুগের শুরু হয়েছে, তারা একেবারে দামি মানুষ হয়ে গেছে, তারা সারা উম্মার জন্য অনুসরণীয় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত সবার জন্য অনুসরণীয়। বাকি ওই সময় যে সমাজ ব্যবস্থা ছিল ওইখানে এই ওহী আসার কারণেই তো তাদের পরিবর্তন হয়েছে, তাই না? তার মানে বোঝা গেল ওয়াহিটা আহ সেটা আসবে এমন জায়গা যেখানে তার আশপাশটা অপবিত্র থাকবে, এই ওহী এসে সেটাকে পবিত্র করবে। এই দুধের থেকে এখানে ঠিক এই যে আঙ্গুর,
আঙ্গুর মানে এই ওয়াহিকে আহ একটা পর্যায়ে তো সে যে জায়গায় থাকবে, ঠিক আছে, বাকি ওটার জন্য একটা আলোর প্রয়োজন হয়, এটাকে সঠিক ব্যবহারের প্রয়োজন হয়। এই যেরকম আঙ্গুরকে কেউ খারাপ ব্যবহার করে এটাকে খামর বানাচ্ছে, আবার কেউ এটাকে উত্তম রিজিক হিসেবে নিচ্ছে, ঠিক ওয়াহি কেউ 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 এটাকে খারাপ ভাবে গ্রহণ করতেছে, কেউ ভালোভাবে গ্রহণ করতেছে, কেউ এটার মিস ইউজ করতেছে এটাকে বেচে খাচ্ছে, এটাকে তাশতারুনা বিহি সামানান কালিলা, অল্প মূল্যে বিক্রি করতেছে, আর কেউ এটাকে সঠিক ব্যবহার করতেছে। তো এইভাবে ওই যে যে চাক্ষুষমান, যে সঠিক ইমানদার, যে হলো উপদেশ গ্রহণ করার নিয়তে কোরআন পড়ে, তখন এই যে এখান থেকে সে এই যে এই রিলেশনটা বের করবে। আর একজন শুধু বাহ্যিক ভাবে পড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে হলো মানে আমাদেরকে মনে হয় তারতিব বলতেছে, প্রথমে পানি খাইতে হবে, তারপরে মধু খাইতে হবে, তারপরে দুধ খাইতে হবে, তারপরে আঙ্গুরের জুস খাইতে হবে। এ আল্লাহ একটার পরে একটা বর্ণনা করছে, এটা বলতেছে মানে না, এরকম কিছু বলা হয় না এখানে। মূলত আমাদেরকে সজাগ করে আমাদের আকলকে ব্যবহারের কথা বলতেছেন। হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, এই যে যারা জানে, কোরআনে আসছে না, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এভাবে আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? অর্থাৎ যারা একটা জিনিসকে যেভাবে দেখা দরকার সেভাবে দেখে, যেভাবে শোনা দরকার সেভাবে শোনে, এই দল, আর আরেক দল যারা শুনেই না দেখেই না, তারা কি সমান? কখনোই না। আফালা তাতাযাক্কারুন, যে দেখে দেখে তো সে সঠিক রাস্তায় চলতে পারবে, যে শুনে শুনে গাইডেন্স মেনে সে সঠিক রাস্তায় চলতে পারবে, আর যে দেখে না শুনে না সে পদে পদে বিপদগ্রস্ত হবে, কোথাও গিয়ে গর্তে পড়বে, কোথাও গিয়ে ড্রেনের মধ্যে পড়বে, কোথাও গিয়ে নাপাকের মধ্যে পড়বে। ও হলো আপাদমস্তক নাপাক, কারণ ও তো দেখে না শুনে না, তার আরেকজন ছাড়া সে চলতে পারে না। আপনারা তাতাযাক্কারুন। সময় তো উপস্থিতি, এখানে আমরা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে অল্প করে কয়েকটা আয়াত আসছে। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, সেদিন লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সূরা নাবার মধ্যে আসছে আরো সুন্দর করে, আয়াতুল কুরসির মধ্যেও আসছে, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি, সেদিন তার সুপারিশ ছাড়া, তার অনুমতি ছাড়া কে কথা বলতে পারবে, কে সুপারিশ করতে পারবে? ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, সে ভয়াবহ অবস্থা, আসমান ফাটতে থাকবে, হ্যাঁ, জমিন গুলো উৎসায় উঠতে থাকবে। সেখান থেকে যখন কিয়ামতের কায়েম হয়ে গেল, সবাই কবর থেকে উঠে আল্লাহর সামনে উপস্থিত হবে, এই ভয়াবহ সূর্য মাথার উপরে একেবারে সবাই গলতে থাকবে। ওই অবস্থায় বিচার শুরু হবে না, সবাই দৌড়ায়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, একে একে বিভিন্ন নবীর কাছে যাবে, সবাই রুজু করে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাও। তো নবী আলাইহিস সালাম সুপারিশ করবেন, বিচার কার্য শুরু হবে। বিচার কার্য শুরু হওয়ার পরে একদল ডান হাতে আমলনামা পাবে, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, আরেক দল বাম হাতে বা ওয়ারাআ খালফি, আল্লাহর পিছন থেকে আমলনামা পাবে, তারা শাকী, তারা দুর্ভাগা। সেদিন যারা বাম হাতে আমলনামা পাবে, বা একদম পিঠের পিছন থেকে ওয়ারাআ যাহরি, পিঠের পিছন থেকে আমলনামা পাবে, তারা হবে দুর্ভাগা, চির দুর্ভাগা। ওয়া সাঈদ, আরেক দল ডান হাতে আমলনামা পাবে, হিসাব সহজ হবে, সেখানে তাদেরকে সম্মানিত করা হবে, তারা হবে সৌভাগ্যবান, সাঈদ। আল্লাহ তাআলা সেদিন যেন আমাদেরকে এই সাঈদ, সৌভাগ্যবান দলের অন্তর্ভুক্ত করেন, আমিন। সৌভাগ্যবান দলের অন্তর্ভুক্ত হতে পারাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। যালিকাল ফাওজুল আযীম, ফামান যুহযিহা আনিন নার, যে ব্যক্তিটা, যে আল্লাহর বান্দা বা বান্দি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশের সার্টিফিকেট পেয়ে গেল, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফলকাম, সেই হচ্ছে সৌভাগ্যবান। ফাম্মাল্লাযীনা শাকু, আর যারা সেদিন দুর্ভাগা হয়ে যাবে, ফাফিন নার, তারা জাহান্নামের মধ্যে যাবে, লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক, তারা সেখানে
ভয়াবহ চিৎকার করতে থাকবে, কান্না করতে থাকবে। ধরেন দৃষ্টান্তটা হলো, দুনিয়াতে কেউ অনেক কষ্ট করলো, কষ্ট করার পরে তার জীবন যৌবন সবকিছু একটার মধ্যে ঢেলে দিল একটা ব্যবসা দাঁড় করানোর জন্য। শেষমেশ দেখলো যে সে আসলে ভুল প্ল্যান করেছিল, সবকিছু মাটিতে চলে গেছে। সে এতদিন যা করছে আরেকজন সেটাকে নিয়ে গেছে। ওই যে ওই লোক যেরকম পেরেশান হয়ে যায়, খুব ইয়া হওয়া সত্ত্বেও রাস্তায় মানুষের সামনে নিজের সম্মান না খেয়াল করে যেরকম রাস্তায় চিৎকার করতে থাকে, আর্তনাদ করতে থাকে, এই জাহান্নামীদের অবস্থা হবে সেদিন এরকম। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, তারা হাত কামড়াতে থাকবে। ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, বলতে থাকবে হায়, একে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। তখন তারা মৃত্যু কামনা করতে থাকবে। জাহান্নামের যখন এই তর্জন গর্জন আওয়াজ শুনতে থাকবে, তখন তারা মৃত্যু কামনা করতে থাকবে। এক মৃত্যু না, একবার মৃত্যু হবে, আবার মৃত্যু, আবার মৃত্যু। আদউ সুবুরান কাসীরা, তারা অনেক মৃত্যুকে কামনা করতে থাকবে। অর্থাৎ আল্লাহ আমাকে অনেকবার মৃত্যু দিয়ে দাও, তারপরে যেন আমি এই ভয়াবহ শাস্তিতে না পতিত হই। তখন এরকম আর্তনাদ করতে থাকবে। এবং এটা একবারের জন্য না, বরঞ্চ খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক, একদম স্থায়ীভাবে চলতে থাকবে। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, তবে তোমার রব যা ইচ্ছা তা করতে পারেন, চাইলে ক্ষমা করে দিবেন এক পর্যায়ে। বাকি এই চিরস্থায়ী এই শাস্তির সার্কেল চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কিয়ামত এবং তার যে শাস্তি জাহান্নামের, এগুলো আলোচনা হয়েছে, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে সতর্ক করেন। এবং এখান থেকে সতর্কতা নিয়ে এই ভীতিকে কাজে লাগিয়ে আমরা যেন আমাদের জীবনকে আল্লাহর হুকুম মোতাবেক চালাইতে পারি এবং এর উপরেই ইস্তেকামাত, অবিচলতা অর্জন করতে পারি, ধারাবাহিকতা অর্জন করতে পারি, খুব দৃঢ়ভাবে সেটা পালন করতে পারি, সেই সিফাত আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে দিন, আমিন। আর ভিন্ন দিকে যারা ডান হাতে আমল নামা পাবে, হিসাব সহজ হবে, তাদেরকে বলতেছে ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, সেদিন যারা সৌভাগ্যবান হবে তারা জান্নাতে থাকবে। খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ইল্লা ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাজদুদ, তারা এই আসমান জমিনের স্থায়িত্ব পরিমাণ তারা সেই চির নিয়ামতের মধ্যে থাকবে। এবং এটা হবে তাদের জন্য আতাআন, একটা দান, একটা অনুগ্রহ, একটা পুরস্কার। এটা এমন গায়রা মাজদুদ, যেটা কখনো কাটা হবে না। কাটা হবে না মানে অব্যাহত থাকবে, একদম চিরস্থায়ী থাকবে। এই দুনিয়াতেও তো আমরা বিভিন্ন নিয়ামত পাইছি, পাওয়ার পরে ওই যে একদিন মৃত্যু চলে আসছে, খালাস, শেষ সব। বা তারও আগেই এই যে সকালবেলার ধনী, সন্ধ্যাবেলায় ফকির। সকালে আমাকে এই ইজ্জতটা দেওয়া হয়েছে, আবার এমন ভাবে লাঞ্ছনা করা হয়েছে, শেষ। মানে দুনিয়াতে সবকিছুই হলো অস্থায়ী। দুনিয়া এবং জান্নাতের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটাই হলো, জান্নাতে যা কিছু আসবে গায়রা মাজদুদ, সেটা কাটা হবে না। মৃত্যুর ভয় যে এটা তো আমার কাছ থেকে চলে যাবে, এরকম আর কিছু নেই। এটা আবাদুল আবাদ, অব্যাহত ভাবে আমি এটা পেয়ে গেছি, এটা আমার থেকে আর যাবে না। কিন্তু দুনিয়াতে যাই পাইছি কোনোটাই স্থায়ী না, এই জন্য দুনিয়াকে আখেরাতের আহ ক্ষেত বানাইতে হবে। এখানে যা করব এটার ফসল পাবো এখানে, এখানে বীজ বপন করতেছি, এটার ফসল ওইখান থেকে কাটবো। আতাআন গায়রা মাজজুজ, কতই না বুদ্ধিমান সেই দলের লোকেরা যারা এই অস্থায়ীটাকে প্রাধান্য না দিয়ে স্থায়ীটাকে প্রাধান্য দিয়ে অস্থায়ীটাকে মুসাফিরের মতো কাটায়। মুসাফির। হুজুর আসসালামু আলাইকুম। হুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে যেখানে অর্থটা বললেন না যে আসমান এবং আসমান সমূহ এবং জমিন থাকবে, জান্নাতে কি আসমান এবং জমিন থাকবে? হ্যাঁ, খুব ভালো বলছেন। এখানে ওই যে আসলে এগুলো হলো গায়েবের সংবাদ। গায়েবের সংবাদ বলতে উদ্দেশ্য হলো ওই যে আখেরাত বা কিয়ামত, ওই যে হাসরের মাঠ, ওটা কোথায় কায়েম হবে, এরপরে এই আসমান জমিন,
এর উপরে কি অবস্থান, এগুলো সব হচ্ছে গায়েবের সংবাদ। প্রকৃত সংবাদ আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি এখানে তো পরিষ্কার শব্দ থেকে বোঝা যাচ্ছে মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক, আসমান জমিন যতদিন স্থায়ী থাকবে তারা জান্নাতে চিরস্থায়ী থাকবে। খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, যতদিন পর্যন্ত আসমান জমিন স্থায়ী থাকবে। তো কিয়ামতের সময় তো এই যে আমাদের সামনে যে আসমান, এটার ব্যাপারে আসছে ইদাস সামা উনশাক্কাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে। ইদাস শামসু কুব্বিরাত, সূর্যকে গুটিয়ে ফেলা হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এগুলো সাময়িক হবে, হওয়ার পরে আবার আল্লাহ তাআলা যখন হাসর কায়েম হবে তখন আবার সব ঠিকঠাক হয়ে যাবে, তখন এগুলো চিরস্থায়ী থাকবে। তো এখন হাসরের ময়দান কোথায় হবে, জান্নাতটা আল্লাহ তাআলা কিভাবে করে রাখছেন কোথায়, এইটা গায়েবের সংবাদ, এগুলো আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি এখান থেকে বোঝা যায় হ্যাঁ ওইখানেও আসমান আছে, জমিন আছে। এটা একটা আসসালামু অর্থ হতে আলাইকুম পারে, উস্তাদ। আরেকটা অর্থ হতে পারে যে আসমান জমিন যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে, জান্নাত যেখানে আছে ওখানে। বাকি আসমান জমিনের স্থায়িত্বের সাথে ওটার স্থায়িত্বকে তুলনা করা হয়েছে, এভাবেও হতে পারে। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই ব্যাপারে একটা কথা বলি, এটা একটা বইয়ের মধ্যে, কোরআন মজিদের মধ্যে আছে, এটাকে আরবি বাগধারা বলতেছে। মাদামতি সামাওয়াতে ওয়াল আরদ বলতে এটা স্থায়ী অবস্থানকে বোঝাচ্ছে। সেটাই সেটাই এটাই বলতেছি যে এটা হতে পারে যে আসমান অবস্থান। জমিন যতদিন স্থায়ী থাকবে এটার স্থায়িত্বের সাথে ওইটার স্থায়িত্বকে তুলনা করা হচ্ছে, জাস্ট বাগ দ্বারা হিসেবে, সাধারণ কথা হিসেবে। ওইখানে আসমান থাকা না থাকাকে বোঝাচ্ছে না। বাকি এইটার স্থায়িত্বের সাথে ওটাকে বলে না যে আমি এই কাজটা করতে থাকবো যতদিন ওই নদীতে পানি থাকবে, ওই টাইপের আর কি কথাটা। আল্লাহ আমাদের সৌভাগ্যবান দলের অন্তর্ভুক্ত করেন, দুর্ভাগা যেদিন তারা হতভাগা হবে সেই দল থেকে আমাদেরকে হেফাজত করেন। এরপরেই আমরা সূরাতু ইউসুফ শুরু করব। সূরা ইউসুফ সম্বন্ধে আমরা জানি সাহাবায়ে কেরাম বিভিন্ন ঘটনা কিসসা শুনতো। তো নবী আলাইহিস সালামকে বলতেছে, আল্লাহ তাআলাকে বলেন যে আমাদেরকে ঘটনা শোনান, ঘটনা বর্ণনা করো। তো আল্লাহ তাআলা এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করলেন, এবং এই ঘটনাকে বলা হচ্ছে আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, যেটা হচ্ছে সর্বোত্তম ঘটনা। আহসান, আপনারা যারা গ্রামার পড়েছেন এটা জানেন, এটা হলো একটা ইসমুত তাফদীল, কম্পারেটিভ নাউন। এটা যখন মুদাফ হয় তখন এটা সুপারলেটিভ অর্থ দেয়, তাই না? এই যে আহসান আল কাসাস, এটা এখানে মুদাফ হয়েছে, তো সুতরাং সুপারলেটিভ অর্থ দিচ্ছে ঘটনা সমূহের মধ্যে সবচেয়ে উত্তমতম ঘটনা। অর্থাৎ এই ঘটনার মধ্যে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, এরপরে রাষ্ট্রীয় জীবন, এরপরে আমাদের জীবনের প্রতিটা ধাপে, আমি যৌবনকাল, আমার বিপদ আসলে আমি কিভাবে কাটাবো, আমার নেয়ামতের সময়টা আমি কিভাবে কাটাবো, এই সব সম্বন্ধে একটা বিস্তর ধারণা দেওয়া হয়েছে। এবং এই সব সম্বন্ধে এই সূরার মধ্যে পার্ট পার্ট করে বিভিন্ন বিষয় বর্ণনা করে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য এই ঘটনাকে বলা হচ্ছে আহসানুল কসাস। একদিকে ঘটনা শোনার মানে শখ মিটলো, সাথে সাথে এখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারলাম। তো এখানে আজকে 53 নম্বর আয়াত পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সাথে হিংসার শিকার হওয়া, তাকে কূপে ফেলে দেওয়া, একইভাবে সেই কূপ থেকে বণিক দল গ্রহণ করে নিয়ে যাওয়া, মিশরের বাজারে বিক্রি করে দেওয়া, সেখানে আজিজে মিসর তাকে ক্রয় করে নিয়ে যাওয়া, জুলাইখার কাছে দেওয়া, সেখানে বড় হওয়া, একটা পর্যায়ে জুলাইখার কুপ্রস্তাবের শিকার হওয়া, জুলাইখার কুনজরের শিকার বাঁচার জন্য তার সর্বাত্মক চেষ্টা, সেখান থেকে বের হয়ে যাওয়া, এবং একইভাবে পরবর্তীতে এই জুলাইখার রোষানলে পড়ে জেলখানায় থাকা, এই পর্যন্ত বিবরণ আসছে, এই পর্যন্ত বিবরণ আসছে। এবং জেলখানা থেকে বের হওয়া, আল আন হাসহাসাল হক, আজকে এই 12 নম্বর পারার শেষ আয়াতটাই হলো আল আন হাসহাসাল হক, এখন ঘটনা সত্য হয়ে গেছে। অর্থাৎ পরবর্তীতে মিসরের
যে মালিকে মিশর ছিল, মিশরের বাদশাহ, সে স্বপ্নে দেখা, সেই স্বপ্নের ব্যাখ্যা বলে দেওয়া। সেখানে আবার ঘটনা আসছে, জেলখানায় থাকা অবস্থায় তার সাথে দুজন কয়েদি ছিল, তাদের স্বপ্নের ব্যাখ্যা করে দেওয়া। এরপরে ওই যে সাকি যে ছিল, আহ বাদশার পানি পান করাইতো, যে মদ দিত, সে ইউসুফ আলাইহিস সালাম বলে দিছিল তাকে উল্লেখ করতে, ভুলে গেছে। পরবর্তীতে সে উল্লেখ করার কারণে ইউসুফ আলাইহিস সালামকে ডাকা, তার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা নেওয়া। এরপর সেই ব্যাখ্যা অনুপাতে মিশরের কার্য ইত্যাদি গ্রহণ করা। মোটামুটি এই বিবরণটা আজকের পড়ায় আসবে। তো এখানে অনেকগুলো শিক্ষণীয় পাঠ আছে, বিশেষ করে এই আয়াতটা। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইউসুফ তার বাবাকে বলেছিল, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আরবি জানি, আমি যদি বলি হে আমার বাবা, আরবি কি? ইয়া আবি, হে আমার বাবা। কিন্তু দেখেন এখানে আসছে ইয়া আবাতি। এই যে শেষে যে তা, ইয়া মুতাকাল্লিমের পরিবর্তে তা আসা, এই তাটা এসে অর্থের মধ্যে খুব মুবালাগা তৈরি করে। ইয়া আবাদি মানে হে আমার প্রিয় বাবা, ইয়া আবি মানে হে আমার বাবা। আর ইয়া আবাদি যখন বলবেন, এই তাটা এসে শাদীদ মহাব্বত এটার প্রকাশ করে, বহির প্রকাশ করে। ইয়া আবাদি, হে আমার প্রিয় বাবা। ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। আমি 11টা তারকা এবং চাঁদ সূর্যকে আমাকে সাজদা দিতে দেখছি। এই ঘটনা আপনারা জানেন, পরবর্তীতে কি হয়েছে। বাকি এখানে ইয়া আবাতি, এখান থেকে বোঝা যায় যে ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবার সাথে সম্পর্ক কেমন ছিল। আমরা জানি ছোট বাচ্চারা এরা হলো বাবা মায়ের আয়না স্বরূপ, বাবা মাকে তার আয়না স্বরূপ, বাবা মার কাছে যা দেখে সেটাই শিখে। পরবর্তী আয়াতের মধ্যে এই ঘটনা, এই স্বপ্ন শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলতেছিল, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা। এই যে ইয়া বুনাইয়া, ইবনুন শব্দের অর্থ হলো ছেলে। তাহলে যদি আমি বলি হে আমার ছেলে, তাহলে বলার কথা কি ইয়া ইবনি, ইবনি। কিন্তু ইবনুনের বুনাইয়ুন এটা হলো তাসগীর। তাসগীর, ওই যে আপনার আরবি গ্রামারের একটা শব্দের প্যাটার্ন আছে, তাসগীর বলে। ওইটা অর্থের মধ্যে অতিরিক্ত প্রিয় এবং সম্মান, আবার তুচ্ছতা ইত্যাদি বোঝানোর জন্য আসে। বাকি এখানে প্রিয় বোঝানোর জন্য আসে। বুনাইয়া যখন বলতেছে, অর্থ হলো হে আমার প্রিয় ছেলে, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তুমি তোমার স্বপ্নটা ভাইদের কাছে বলো না, তারা ষড়যন্ত্র করবে। শয়তান সবসময় ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, মানুষের শত্রু। এই যে দুইটা বর্ণনা, একটা হলো ইয়া আবাতি আর একটা হলো লা ইয়া বুনাইয়া। এই যে সন্তানরা বাবা মায়ের, বাবা মা সন্তানের জন্য আয়না, অর্থাৎ সন্তান বাবা মার কাছ থেকে শিখে। যে ইউসুফ আলাইহিস সালাম যে বলতেছে ইয়া আবাতি, এটা কোথেকে শিখছে? মানে হলো যে যে তার বাবা সবসময় তাকে এভাবে হে আমার প্রিয় ছেলে, হে আমার আহ একেবারে ধরেন আহ, সর্বোচ্চ ভালোবাসার প্রকাশ যখন বাবা পক্ষ থেকে ছেলে পেয়েছে, তখন ছেলেও ওই শিক্ষাটা নিয়ে বাবাকে এইভাবে বলতেছে। তার মানে যে বাবা এবং ছেলে, বা মা ছেলে, মা সন্তান, বাবা সন্তান, একটা রিশতা এখান থেকে বোঝা যায়। আজকে আমরা পেরেশান, আমাদের সন্তান কথা শুনে না, আমাদের সন্তান সবসময় এই করে ওই করে, আমাদেরকে ওরা কোনো কিছু মানে না। বাকি এই যে এখান থেকে একটা শিক্ষা পাওয়া যাচ্ছে, বাবা মায়ের সন্তানের সম্পর্কটা কি হবে। ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা। তো যখন আমি সন্তানকে ভালোবাসবো, এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে কয়েকটা ক্ষেত্রে। যেমন এক নাম্বার হলো সবসময় সালাম দেওয়া। দ্বিতীয়ত হলো এই যে ফিজিক্যাল অ্যাফেকশন বলে, মানে ধরেন আহ কোথাও বাইরে গেছে, বাইরে থেকে আসার পরে সন্তানকে জড়ায় ধরা, হাতে চুমু খাওয়া, কপালে চুমু খাওয়া, এগুলোর মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। এবং কথায় বলা যে হে বাবা আমি তোমাকে ভালোবাসি, যখন এই যে আমি এই আমার ভালোবাসার প্রকাশ ঘটাবো। এবং প্রয়োজনে আহ, মাঝে মাঝে হাদিয়া দেওয়া। হাদিসে আসছে তাহা দাও তাহাব্বু, হাদিয়া দাও, হাদিয়া দিলে
ভালোবাসা বৃদ্ধি পায়, পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পায়। এবং আহ, শোনার স্পেস দেওয়া, তাকে শোনা, অর্থাৎ সে কোনো কিছুতে কোনো কিছু ফেস করতেছে, সে কলেজে বা বন্ধুদের সাথে বা কারোর কাছে কোনো কিছু ফেস করতেছে, তো সে তো এটা শেয়ার করতে হবে। তো বাবা সন্তান, মা সন্তানের সম্পর্কটা এমন হইতে হবে, সে যেন সবচেয়ে সেফ মনে করে বাবার কাছে বলা, সে যেন সবচেয়ে সেফ মনে করে মায়ের কাছে বলা, সে যেন বাবা মার কাছে বলতে পারে। যখন এই যে আমি সবসময় আমার সন্তানের সাথে সম্পর্কটা এমন হবে যে আমি তার সাথে দেখা হলে আমি সালাম দিই, আমি তাকে এই যে আহ, আমি শারীরিক অঙ্গভঙ্গি যেভাবে আমি তার প্রতি ভালোবাসা প্রকাশ করা লাগে করি, কথায়ও প্রকাশ করি, প্রয়োজনে হাদিয়া দিই, এবং তার কথা শোনার মতো আমার সময় আছে। এখন আমার বাবা মা তো আমরা এমন যে সন্তান শুনবো কখন, ওকে শোনার মতো সময় নেই, বরঞ্চ ওকে ঝাড়ির উপরেই রাখি সব সময়। তো এমন হলে এই সন্তানের কাছ থেকে আমি কিভাবে আশা করতে পারি যে সে কঠিনতম সময় আমার কাছে এসে বলবে, আমাকে সে শোনাবে প্রথমে? তো সে কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত নিয়ে নিবে, হয়তো তার এমন কোনো বন্ধুর দ্বারা, হয়তো এমন কোনো আহ কারোর দ্বারা, যে তাকে শুনে তার কাছ থেকে নিয়ে নিবে। এই জন্য আমরা বাবা সন্তান, মা সন্তান এর মধ্যে সম্পর্কটা এরকম, এই যে ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম, বা এই যে এখান থেকে যে সম্পর্কটা শেখানো হচ্ছে, এরকম সম্পর্ক হওয়া চাই। ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। তো দেখেন, আমরা কি কখনো আমাদের সন্তানদেরকে এভাবে ডাকছি? আমি আমাদের পরিচিত একজন স্যারকে জানি, মাশাআল্লাহ, ওনার সাথে ওনার ছেলের সম্পর্ক দেখলে আমার ঈর্ষা হয়, মাশাআল্লাহ। উনি সবসময় আব্বা বলে ডাকেন। ওই ছেলেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত দিনদার, মানে সবকিছু পালন করে, এবং দেখি ছোট ছোট বিষয় বাবার কাছে শেয়ার করে। তো এটা আমি, উনি ব্রিগেডিয়ার জেনারেল, মাশাআল্লাহ, খুব ভালো সম্পর্ক ছেলের সাথে। তো এটা হয় যখন বাবা সন্তান এই সম্পর্কটাকে মেনটেন করে। তো জন্য আমরা বাবা মা সন্তানের সাথে এই সম্পর্ক মেনটেন করা চাই, তখনই আমরা এই যে এই ঘটনা, যারা সূরা ইউসুফ ভালো করে পড়া আছে, আমি একবার তাফসীর করেছিলাম এই সূরা, ওই ক্লাসে আপনারা অনেকেই ছিলেন, বা আপনারাও যারা ব্যক্তিগত পড়েছেন, উস্তাদ নোমান আলী খানের সুন্দর লেকচার আছে সূরা ইউসুফের উপরে। তো যারা জানেন, পুরোটা পড়েছেন, যে ইউসুফ আলাইহিস সালামের তার বাবার জন্য ব্যাকুলতা, তার পরিবারের জন্য তার যে পেরেশান অবস্থা, এবং ইয়াকুব আলাইহিস সালামের সারা জীবন ইউসুফের জন্য কান্না, এই সম্পর্ক থেকে আমাদের শিক্ষা নেওয়া চাই। হ্যাঁ, আমার ভালোবাসা প্রকাশ করব, আদর করব, শাসনেরও প্রয়োজন হবে। তো যখন আমাদের সম্পর্কটা এমন হবে সন্তানের সাথে, তখন শাসনটা ওই লাঠির শাসন বা ধমকের শাসন প্রয়োজন হবে না। আমি একটু মন খারাপ, ওইটাই তাকে পেরেশান করবে। সবচেয়ে প্রিয় মানুষটা মন খারাপ থাকা, এর চাইতে কষ্টের আর কিছু নাই। তখন আমি বাবা হিসেবে আমার একটু মন খারাপ, তার প্রতি আমি মনক্ষুণ্ণ, এটা কোনো কিছুতে প্রকাশ পাবে। ওই যে আমি তার সাথে সবসময় যে আচরণটা করি, একবার বাসায় আসার পরে তাকে সালাম দিচ্ছি না বা তার পাশে গিয়ে বসছি না, ওইটাই তাকে পেরেশান করবে, এমন পেরেশান করবে, সে ওইটাকে শুধরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। যখন সম্পর্কটা এমন হবে, তখন আর ওই যে লাঠির সম্পর্কের প্রয়োজন হবে না, তখন তাকে বাসা থেকে বের করার প্রয়োজন হবে না, তাকে খরচ বন্ধ করে দেওয়া, ধমকা ধমকি, ভাঙ্গা ভাঙ্গি ইত্যাদি সম্পর্কের প্রয়োজন হবে না। আমি একজনকে জানি, মেজর সাহেব, খুব দিনদার, বিরাট দিনদার। ওনার সন্তান ওনাকে গলায় ধরে উপর থেকে নামায় দিতেছে, ওনার ওয়াইফ তাদেরকে বাসা থেকে নামায় দিচ্ছে, অথচ দিনদার, বেশ দিনই কার্যক্রম চালায় একেবারে ইয়া করে ফেলতেছে, অথচ সন্তান, ওনার সন্তান মাশাআল্লাহ হাফেজ, গলায় ধরে বাসা থেকে নামায় দিচ্ছে। আমরা নিচে বসে থাকতে পারতেছি না, এই অবস্থা। বাসার এত কিছু হয়ে যাচ্ছে, অর্থাৎ উনি ওই ওনার সব কাজ নিয়ে মাশাআল্লাহ এত ব্যস্ত, ওই ফ্যামিলিতে কিছু ইয়া নেই। তো তখন এই সিচুয়েশন তৈরি হয়। এটা বলছি বোঝার জন্য যে সন্তান এবং বাবা মায়ের সম্পর্কটা কেমন হওয়া চাই। এই যে এখান থেকে এক শব্দে আল্লাহ তাআলা আমাদেরকে এই মেসেজ দিচ্ছেন, ইয়া আবাতি, বাবা সবসময় সন্তানকে বলছে, হে আমার প্রিয় বাবা, অর্থাৎ তোমার সবকিছু শুনতে আমি প্রস্তুত, তোমার প্রতি আমার সর্বোচ্চ ভালোবাসা। এভাবে যখন প্রকাশ পাচ্ছে, সন্তানও
এই সব কিছু আগে বাবাকে প্রাধান্য দিয়ে বাবার কাছে শোনাইতে আসতেছে। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আজকের পাঠে আলোচনায় আসবে সূরা ইউসুফের মধ্যে, আমি লিখতে পারিনি, আর অনেকগুলো বিষয় আসবে। বিশেষ করে এখানে আসবে ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। হিংসার বিষয় আসবে। তার ভাইরা বলতেছিল যে ইউসুফ সে ইয ক্বালা লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। বলে ইউসুফ এবং তার ভাই বিনয়ামিন, তারা দুইজন আমার বাবার কাছে বেশি প্রিয়, অথচ আমরা একই দলের, সবাই আমরা ভাই ভাই। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমাদের বাবাকে আমরা স্পষ্ট বিভ্রান্তিতে দেখতেছি। তো এখান থেকে হিংসার বিষয়টা বোঝা যায়, মানে দুনিয়াতে থাকা অবস্থায় বিভিন্ন ভাবে আত্মীয় স্বজন কাছের মানুষ তাদের থেকে হিংসার শিকার হব আমরা। তখন আমল হলো যে তারা যতই হিংসা করুক আমার কাজ আমি চালিয়ে যাব, এবং আমি খেয়াল করব যে আমার দ্বারা যেন নাফরমানি না হয়, আর হিংসা সম্পর্কে সতর্ক থাকবো। ওই জন্য ওই যে সকাল বিকাল আমরা আমল করতে পারি, বিশেষ করে সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের মধ্যে, ফালাকের মধ্যে ডাইরেক্ট আছে না, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হাসাদকারী যখন হাসাদ করবে তার, এই হিংসার ব্যাপারে বলতেছে হিংসা হলো মানুষের ন্যাক আমলকে এমন ভাবে মিটায় দেয় যেমন আগুন তার লাকড়িকে পুড়ে শেষ করে দেয়। সেজন্য হিংসা নিজে করা যাবে না, এবং অন্যে আমার প্রতি হিংসা করতে পারে এবং সে আপনজন খুব কাছের মানুষ হিংসা করতে পারে, এর জন্য আমাকে সতর্ক থাকতে হবে, সব সময় আমল করতে হবে। এরপরে এখানে আসবে ওই যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিয়েছে, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। সে বিশেষ মহলে নিয়ে সমস্ত দরজা বন্ধ করে দিয়ে হাইতা লাক, কাছে আসো, এভাবে কুপ্রস্তাব দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম একদম উচ্চ স্বরে বলেছিলেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। মাআযাল্লাহ, আল্লাহর আশ্রয়, আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তার মানে যত কঠিন মুহূর্তে আসুক, আল্লাহর নাফরমানি করার মতো অবস্থায় আসুক, আমাকে আমার পবিত্রতা রক্ষা করতে হবে। পবিত্র, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। ওই যে হাদিস আসছে না, 7 জন আল্লাহ তাআলার কাছে 7 শ্রেণীর মানুষ সবচেয়ে প্রিয়, তার মধ্যে হলো রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন পুরুষ, তাকে একেবারে প্রভাবশালী, খুব সম্মানী, খুব বংশীয় কোন মেয়ে তাকে প্রস্তাব দিচ্ছে এবং সুন্দরী, সে বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তো এই যে এই গুনাহের মুহূর্তে নিজেকে রক্ষা করার জন্য যে এই কথা বলতে পারে আমি আল্লাহর আশ্রয় চাই, আমি আল্লাহকে ভয় করি, সে হলো ওই আরশের ময়দানে বিশেষ ছায়াপ্রাপ্ত 7 দলের একজন, এবং সেই হচ্ছে পবিত্র। এই জন্য যে কোনো কঠিন পরিস্থিতি আসুক বলতে পারতে হবে আমি আল্লাহকে ভয় করি, অর্থাৎ আল্লাহকে ভয় করতে পারি, এটা একটা চিত্র। এই আল্লাহকে ভয় করি, আল্লাহর আশ্রয় চাই, এই চিত্রকে সামনে রেখা যত প্রতিকূল অবস্থা আসবে, গুনাহ থেকে নিজেকে রক্ষা করার, খারাপ পরিবেশ থেকে নিজেকে রক্ষা করার, এটাকে সামনে রাখতে হবে। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই। এখানে আসবে ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু। ওই যে ওই অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম একদম দৌড় দিলেন, পেছনে জুলাইখাও দৌড় দিল। তো আসলে ওই মহলের দরজাগুলো যে অবস্থায় ছিল ওগুলো বের হয়ে ওখান থেকে পালানো কঠিন ছিল। বাকি ইউসুফ আলাইহিস সালাম তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর তাওয়াক্কুল করে দৌড় দিছেন। তো আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ সে দরজাগুলো একে একে পাট পাট খুলে গেছে। পিছনে জামাই ধরছে, জামা ছিঁড়ে গেছে। তার মানে হলো যত কঠিন পরিস্থিতি থাকুক, বাহ্যিকভাবে মনে হবে এখান থেকে বাঁচার কিছু নাই, তারপরেও আমার চেষ্টা আমাকে করতে হবে। আমি যখন আমার সর্বোচ্চ চেষ্টা করব, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাস্তা বের করে দিবেন। মিন হাইসু লা ইয়াহতাসিব, মানে আমি কল্পনাও করতে পারবো না এই যে এভাবে দরজা খুলে যাওয়া, এটা তো স্বাভাবিক না, কিন্তু আল্লাহ তাআলা ওই কল্পনাতীত জায়গা থেকে রাস্তা খুলে দিবেন। তো আমাকে আমার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এখানে আসবে কালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন
আসসিজনু আহাব্বু ইলাইয়া, জেলখানাটাই আমার কাছে, এখানে কয়েদি অবস্থায় থাকাটা আমার কাছে বেশি প্রিয়, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, তারা আমাকে যেই অপবাদ দিচ্ছে বা যেই দোষে সাব্যস্ত করছে তার চেয়ে। অর্থাৎ আমি পবিত্র হওয়া ছাড়া এখান থেকে বের হব না। যখন ওইখান থেকে বের হওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালামকে বাদশা লোক পাঠাইলো, তিনি আসেন নাই, বলছে আমার উপরে যে অপবাদ সেটা থেকে আমি মুক্তি চাই। তার মানে বোঝা গেল আমি কখনো কখনো ভালো কাজ করব, ভালো কাজ করার পাশাপাশি আমি কিছু মানুষের হিংসার শিকার হব, তারপরেও কিছু মানুষ আমার ব্যাপারে সমালোচনা করবে, বিভিন্ন ভাবে করবে, তো ওই সমালোচনাকে উপেক্ষা করতে হবে এবং নিজেকে পবিত্র রাখার চেষ্টা করতে হবে। তো অসংখ্য শিক্ষা সম্বলিত এই সূরা, ইনশাআল্লাহ আমরা বাকি অংশটা আগামী ক্লাসে পড়বো। আজকে এই কয়েকটা বিষয় এখান থেকে পড়া হলো। ইনশাআল্লাহ 13 পারায় আরো 7 পৃষ্ঠা ব্যাপী এই সূরার আলোচনা আছে। ইনশাআল্লাহ আমরা আগামী তারাবিতে এর বাকি অংশটা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের পাঠে আলোচ্য বিষয়গুলো অনুধাবন করে সেগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক দান করেন এবং সর্বোপরি আমাদেরকে গুনাহ থেকে পবিত্র রাখেন এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেন আমরা সৌভাগ্যশীল যেই দল, সেই দলের অন্তর্ভুক্ত হতে পারি। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন আসাম, কি বলে, তারা হলো বাসির সামিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বাসির সামিয়া, চাক্ষুষমান এবং আহ শ্রবণ শক্তি সম্পন্ন সেই দলের অন্তর্ভুক্ত করে দুনিয়াতে যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, সেই সিফাতগুলো অর্জন করার তৌফিক দান করেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। হুজুর আজকে একটা সময় প্রশ্ন বেশি ছিল। চলে গেছে, প্রশ্ন করবেন? জি বলেন। এই একটা সংক্ষেপে যে আমরা যে এই যে কোরআন মোবাইলের মাধ্যমে শুনতেছি, এই মোবাইল নিয়ে কি পেশাবখানা বা টয়লেট বা এই অবস্থায় নেওয়া যাবে কিনা? যখন স্ক্রিন অফ থাকে তখন তো এর মধ্যে কিছুই নাই, তাই না? এটা ডিজিটাল একটা ডিভাইস, যেন নিয়ে যেতে পারবেন। স্ক্রিন অফ ক্লাস চলাকালীন যেতে পারবো? ক্লাস চলাকালীন না, ওই সময় বন্ধ রাখাই ভালো। কোরআনের আয়াতের আলোচনা হচ্ছে, ওই সময় নিয়ে যাবেন না। জি, জাযাকাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।